है। खुदा ने कहा है ऐ मुस्तफा दुलारे, ये मेहरज की शब है, क्यों चुप प्यारे। हुजूर ने कहा कि ऐ आका, उम्मत के लिए मेरी जान घबरा रही है। अल्लाहुम्मा सल्ली। বাম ডান করতে যখন ঘুমায় তখন তার পৌষ্টিক তন্ত্রটা এইভাবে থাকে। এটা মুখের নালী, পৌষ্টিক তন্ত্রটা এইভাবে থাকে। হ্যাঁ, ঠিক যেগুলো আপনার কি বলে গ্যাস্ট্রিক, হ্যাঁ, তাহলে এইভাবে থাকে। তাহলে সকালবেলায় কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা ফিরার জন্য ওষুধ খাওয়ার দরকার হবে না। আজ যে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাসের প্রবলেম, এ আমার প্যারা সুবহানাল্লাহ, কিছুদিন, এক মাস কিংবা 15 দিন কি 10টা দিন শুধু আমার নবীর সুন্নাত ডান ডান, যদি বাম করেটা ভুলে যাবে আবার ডান করেটা ভুলে যাবে, শুধু কটা দিন প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনার গ্যাসের প্রবলেম ইনশাআল্লাহ দূর হবে। বলেন ইনশাআল্লাহ। ये हमारे प्यारे नबी हमारे घुमाते, हाँ सुबहानाल्लाह, अल्लाह যখন আল্লাহ কোন আল্লাহর বান্দা যখন আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ যখন আর যখন বাম করে ঘুমায়, হ্যাঁ তখন এইভাবে থাকে, এইভাবে খাবার সব এইভাবে থলিতে পড়ে থাকে। আপনার এই পাই দিন আর আসবে না, যা বাতাস থাকবে তা বেরিয়ে যাবে, কিন্তু খাবার বেরোবে না। দুদিনের পরে কোষ্ঠকাঠিন্য হবে, হয় দুধ না হয় আরো কিছু। সুবহানাল্লাহ বলবেন না এবার কি? সুবহানাল্লাহ। প্রত্যেকটা আদায়, প্রত্যেকটা সুন্নতে শিফা ভরা আছে। আপনি বুঝেন চাহে না বুঝেন, নবীর প্রত্যেকটি সুন্নতে শিফা দিন করে। আমার নবী সাহিবে লাউলা কে আল্লাহ পাক বেমিসাল করে দিয়েছেন। আমার নবীর আদায় বেমিসাল, আমার নবীর সাবকাত বেমিসাল, আমার নবীর তালিমের মিসাল, আমার নবীর জলালের মিসাল, আমার নবীর বলার মিসাল। এই জন্য হাসান বিন সাবিত আপনি বলেছিলেন, ওয়া হাসান আনকা লাম তারাকাতু আইনি ওয়া ক্বালা মালকা লাম তালিনি নিসাউ খলিফা মুআল্লাম মিন কুল্লি আইনি কানাকা কদ খলিফা কামা মাসাউ। সত্য এ রাসূল, হে রাসূল, আপনার মতো হাসিন, আপনার মতো জমিন, আপনার মতো সুন্দর আমার নজর দেখেনি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বহুদিন মনে পড়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে মাওলানা হাবিবুর রহমান আমাদের গান কাটে একটা নাচ করেছিলেন। একবার দরাতে পাঠ করেন, মনে মনে বলছি বহু পুরাতন। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। একবার দরাতে পাঠ করুন, আল্লাহুম্মা খাজা মঈনুদ্দিন চিশতি সরদারের নামাজ পড়ি, আমরাও নামাজ পড়ি, হযরতে মখদুমে সিন্নান নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, হযরতে সৈয়দ আঁখি সিরাজে পাক রোজা রাখি, আমরাও ইবাদত করি, তিনিও ইবাদত করতেন। তিনি যা করতেন আল্লাহকে রাজি করার জন্য আমরা সব করি, কিন্তু তার ফায়েজে তার চেহারা দেখেছে তো দিল জান পুর হয়ে গেছে। আজ আপনার আমার হয় না, না হওয়ার কারণ কি? রোগ ভুগতে হবে। রোগটা কোথায়? হযরতে বাদশাহ হারুন আর-রশিদ মাদ্রাসা তৈরি করলেন। মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে দুইটা গোত্র বাস করে, একটা হলো দাতা, একটা হলো রহিম। সুবহানাল্লাহ। মাদ্রাসা তৈরি করলেন। মাদ্রাসা তৈরি করার পরে মনে করলেন যে দেখি পরিদর্শন করি আমার মাদ্রাসা কেমন চলছে। মাদ্রাসাতে আসলেন, এসে জিজ্ঞাসা করেন এক ছেলেকে, কি বাবা পড়াশোনা কেমন চলছে? তো বলছে পড়া খুব ভালো চলছে। বলে তুমি পড়তে কিসের জন্য এসেছো? বলে আমি পড়তে এই জন্য এসেছি যে আমার বাপ আমার উপরে খুব জুলুম করতো, বাড়িতে টিকতে পারি না, তাই বাপকে বললাম আমাকে হয় মারা ছাড়ো, না হয় মাদ্রাসাটা ভরে দাও।
আর একটা ছেলেকে জিজ্ঞাসা করলে, বাপ তুমি কেন মাদ্রাসায় এসেছো? বলে আমি খুব বাড়িতে বদমাশি করি, বাপ টাইট করার জন্য আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। বাবা তুমি কেন এসেছো? বলে আমার বাপ বড় আলিম, আমি যদি পড়ালেখা শিখে বড় আলিম না হয় তাহলে আমার বাপের যত কিতাব দামি দামি কিতাব অন্য আলিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে চলে যাবে। বাপ তুমি কেন পড়তে এসেছো? বলে আমি পীরের ছেলে, যদি আমি না পড়ি তাহলে আমার গদি অন্যদিকে চলে যাবে। হযরতে বাদশাহ হারুন আর-রশিদ দেখলেন আমি যে উদ্দেশ্য নিয়ে মাহফিল তৈরি করেছিলাম, আমি যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা তৈরি করেছিলাম, আজ সে উদ্দেশ্য পূরণ হয় না। মাদ্রাসাতে তালা মেরে দেব, মাদ্রাসাকে বন্ধ করে দেব, এই নিয়ত নিয়ে বেরিয়ে আসছে এক বাচ্চার সঙ্গে দেখা। বাচ্চা কিতাব খুলে পড়ছে, বাচ্চাকে জিজ্ঞাসা করেন বাবু তোমার নাম কি? বাচ্চা উত্তর দেয় না। বাবু তোমার বাড়ি কোথায়? বাচ্চা কোনো উত্তর দেয় না। হেড মাওলানা থাকতে না পারে, প্রেস্টিজে লেগেছে। হেড মাওলানা চিৎকার দিয়ে বলে, তুমি উত্তর দিচ্ছ না? স্বয়ং আমিরুল মুমিনিন এসেছে। যেমনই বলা বাচ্চা ওস্তাদের আদব রক্ষার্থে কিতাবটাকে বন্ধ করে বলে আসসালামু আলাইকুম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এইরকম তো জালসা আমি আপাতত এতদিনে দেখিনি কি পানি পায়ের তলায় পানি নিয়ে যাও জালসাতে। যদি এত মহব্বত থাকে তো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনি জিজ্ঞাসা করছেন বাবু আমি তো মনে করেছিলাম তুমি বোমা হবে। বাদশাহ হারুন আর-রশিদ জিজ্ঞাসা করে আমি মনে করেছিলাম তুমি কথা বলতে জানো না। তুমি তো বেশ কথা বলতে জানো, তবে আমার কথা উত্তর দিচ্ছিলে না কেন? বলে বাদশাহ আমি এখানে এই জন্য উত্তর দেই নাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমি মাদ্রাসায় এসেছি পড়তে কে কোনটা নবী পাক সাহিবের দৌলা, কোন জিনিসে নবী আমার রাজি, কোন জিনিসে আল্লাহ আমার রাজি, এইটা আমি জানতে এসেছি। আমি আমার ওস্তাদের কাছে পেয়েছি সালাম কালাম করা প্যারা মুস্তাফা সুন্নাহ, কিন্তু যেহেতু কালাম আপনি অন্তরে আরম্ভ করে দিয়েছেন সালাম না দিয়ে, এই জন্য নবীর সুন্নাত পড়তে যাওয়া বরদাস্ত করি নাই। এই জন্য আপনার সালামের উত্তর দেওয়া প্রয়োজন। বলে তুমি মাদ্রাসায় কেন পড়তে এসেছো? বলে হুজুর আমার কোনো উদ্দেশ্য নাই, আমি মাদ্রাসায় শুধু একটা জিনিস জানতে এসেছি যে আল্লাহ কোন জিনিসে রাজি আর কোন জিনিসে নারাজ। বাস এতটুকু জানতে পারলেই আমার জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এ আমার প্যারা, আপনি আমি মিলাদুন নবীতে যদি এই নিয়ত নিয়ে যায় কোন জিনিসে আল্লাহ রাজি, কোন জিনিসে আল্লাহ নারাজ, বাস এতটুকু যদি জানতে পেরে যায় তো বাস আপনার আমার জন্য চলার পথ সিধা হয়ে যাবে, চলার পথ সুন্দর হয়ে যাবে। আজ আমি এই জিনিসটা জানতে মিলাদুন নবীতে আসলাম যে আল্লাহকে রাজি করবো। আল্লাহ কোন জিনিসে রাজি, আল্লাহ কোন জিনিসে নারাজ, এইটা সুবহানাল্লাহ, এটা জানতে আসি নাই। তাই যেমন ভাবে আসি তেমনি ভাবেই বাড়ি ফিরে যাই। কোন নিয়ামত খাজানা সিনার ভেতরে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় না। যেদিন মিলাদুন নবীতে এসে এই নিয়তে আসতে পারবো যে আল্লাহ কোন জিনিসে রাজি, সেই দিনের পর থেকে দেখা যাবে সকালবেলা থেকে মিথ্যা জবানে কম হয়ে গিয়েছে অন্য দিনের তুলনায়। কারণ মিথ্যা এমন একটা জিনিস যা আল্লাহ নারাজ শুধু নাই, মিথ্যার কারণে সুবহানাল্লাহ জবান বরবাদ হয়ে যায়, মিথ্যার কারণে জমিন বরবাদ হয়ে যায়। আল্লাহর কোন বান্দা যখন মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আবার মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আবার মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এইভাবে দুর্গন্ধ বেরোতে বেরোতে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়, তখন তাকে কাযযাবের বলে ভর্তি করে সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ নেক আমল করে, সত্য কথা বলে, নেকি করে, তার জবান থেকে খুশবু বের হয়। সুবহানাল্লাহ। যখন তার
আবার সত্য কথা বলে, আবার নেক আমল করে, তার জবান মুবারক থেকে খুশবু বের হয়, আবার নেক আমল করে, আবার জিকিরে ইলাহি করে, আবার জিকিরে ইলাহি অনবরত করতে থাকে। এই জন্যই তো পীরের দরবারে যে কেউ খানকাহ, এমন কোনো খানকাহ নাই যেখানে সুবহানাল্লাহ জিকিরে ইলাহি আতা করে দেওয়া হয় না। প্রত্যেকটা মুরিদকে বলে দেওয়া হয় যে ভাই আবু আল্লাহর জিকির করো, কিংবা আল্লাহর জিকির করো, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সদা সর্বদা করো। পাকে পাকে থাকো না পাকে থাকো, সদা সদা সর্বদা জিকিরে ইলাহিতে ব্যস্ত থাকো। এ তোমার চালাতে চালাতে বলাতে হাঁটাতে প্রত্যেকটা মুহূর্ত তোমার মালিককে স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা খানকা সাথে শ্বাসের জিকির হোক আর যাই হোক, আপনাকে আতা করা করে দেওয়া হয়। আল্লাহর বান্দা যখন জিকিরে ইলাহি করে মুখ থেকে খুশবু বের হয়, আবার জিকিরে ইলাহি করে মুখ থেকে খুশবু বের হয়, আবার জিকিরে ইলাহি করে আল্লাহর নাম নেয়, দরুদ পাক করে মুখ থেকে খুশবু বের হয়। খুশবু বেরোতে বেরোতে আজ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক এহলে বান্দাকে সিদ্দিকদের দলে ভর্তি করে ফেলে। আপনি আমি যদি মনে করি নিজের পরিবর্তন করব তবে সম্ভব। এই জন্যই তো গৌসুল আযম পীর রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শর্টকাটে বলে দিন আল্লাহ ওয়ালা কি করে হয়, আল্লাহর নৈকট্য কি করে লাভ করতে পারি, আল্লাহর কাছে কি করে হতে পারি। হযরতে গৌসুল আযম পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক যে নিয়ামতে আযম করেছে, যার নাম হলো দিল, এই প্যার প্রহরী হয়ে যাও। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে এই প্যার প্রহরী হয়ে যাও। যদি তোমার দিলের প্রহরী তুমি নিজে হয়ে যাও তো সুবহানাল্লাহ কালেমা শরীফে তলওয়ার নিয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। বেদাত আছে কর্তন করো, শিরক আছে কর্তন করো, মা বাপের নাফরমানি আছে কর্তন করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে দ্বীনে আজমতের শানে যদি কোন রকমের বদবই আছে কর্তন করো। সাহাবায়ে দ্বীনের তাজিম আছে প্রবেশ করতে দাও। পীর মুর্শিদের ভালোবাসা আছে প্রবেশ করতে দাও। আলিমের দ্বীনের মহব্বত আছে প্রবেশ করতে দাও। মা বাপের মহব্বত আছে প্রবেশ করতে দাও। মসজিদের আযানের শব্দ আছে প্রবেশ করতে দাও। কোরআনের আওয়াজ আছে প্রবেশ করতে দাও। তুমি যদি এমন করে প্রহরী হয়ে দিলকে আগলাতে পারো, দেখবে অচিরেই তুমি আল্লাহ ওয়ালা নয় ওলি হয়ে যাবে। हजा का हिंदुस्तान, सैयद शाह गुलाम अली दस्तगीर का दावा। सुबहानल्लाह। ये अमर प्यारा সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন যেটা আপনার আমার নবী সুবহানাল্লাহ। এমন নবীর আপনি আগে শোনাও সুবহানাল্লাহ। যার প্রত্যেককে আদায় দেখি আপনি নিজের রোজগার করেন তাতে দেখি, নিজের সন্তানকে খাওয়াবেন তাতে দেখি, নিজে খাবেন তাতে দেখি, রাস্তায় চলবেন তাতে দেখি। সুবহানাল্লাহ। এমন কি নিজের কাদায় হাজার জন্য যাবে তাতেও দেখি, সুন্নাত মোতাবেক হয় তো তাতেও দেখি। প্রত্যেকটি মুহূর্ত নেকি জোরে পড়তে হবে। আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত জীবনকে আবাদ করে দেয়। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ আজ তো বড় বিপদ। আজ মুসলমান কেন সারা জাহানের জন্য বড় বিপদ। আজ এমন মোবাইল যে সারা রাত আপনার ঘরের লাইট বন্ধ হলো, মোবাইলের লাইট বন্ধ হয় না। কিন্তু আপনার কুরবান জান আপনার আমার নবী সাহিবুল আওলা যখনই নিদ্রা যেতেন, কি বলে, যখনই বিছানায় আরাম করতে যেতেন, আমার প্যারা মুস্তাফা সাহিবুল আওলা যখনই বিছানায় আরাম করতে যেতেন, আমার নবী বলেন আমার চোখ ঘুমায় কিন্তু আমি ঘুমাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী আমার যখন বিছানায় আরাম করতে যেতেন বাতি নিয়ে নিতেন। আমরা মনে করছিলাম যে গরিবের জামানা, গুরবাতের জামানা, খুবই গরিব, এই জন্য সুবহানাল্লাহ গরিবী তার গলাগুলো এমন হারকত করে দিয়েছেন যা চিন্তা করতে পারেন। হযরতে ফরিদ গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি আপনার মসজিদের ইমাম বলছে, হুজুর আমার 5টা বিটি বিবাহ দিতে পারি না, তো দোয়া করুন। জি জি দোয়া করতে হবে।
আমি যদি হতাম তো সঙ্গে সঙ্গে হাত কিন্তু পীরও তো পীর ছিল ধরে পড়তে হবে বলেছে দোয়া করতে হবে হুজুর চোখ বন্ধ করে চোখ বন্ধ করেছেন যে সুবহানাল্লাহ বলতে কি চাইছে বলছে হুজুর একটা ছোট্ট ইট নিয়ে এসেছে বলে হুজুর দোয়া করে দেন যেন এটা সোনা টুকরা হয়ে যায় হুজুর বলছেন ইয়া কি জায়গা আমি বললে হবে বলছে হুজুর বলে তো হুজুর চোখ বন্ধ করে আরশ দেখতে আছেন লৌহে কলম দেখতে আছেন দেখছেন হ্যাঁ আমি যদি বলি সোনা হয়ে যা তো সোনা হয়ে যাবে হুজুর সূরা ইখলাস 3 বার পড়ে দিয়ে বললেন যাও সোনা হয়ে যাবে ও কিছু দূর যাওয়ার পরে মনে করছে যদি ভালোভাবে জিনিস দিই তাতে একটা বিটি পার হবে আমার তো আরো চারটা আছে তো কিছু দিন আর একটা ইট কিনে নিয়ে এসেছে আর একবার বলে দেন এটাও সোনা হয়ে যাবে হুজুর বলছেন ইয়ার কি হচ্ছে তো বলছে হুজুর বলে না তো হুজুর বলেন ঠিক আছে যাও আবার সূরা ইখলাস 3 বার পড়লেন দিলেন বললেন যাও এটাও সোনা পরিণত হয়ে যাবে ও আবার কিছুদিন বড় ইট দেখে যে ওটাকে ঝোলায় ভরে বড় ইটটা তুলে দিয়েছে হুজুর এবার তো বলেন বলো কি বলে হুজুর ওইগুলো দিয়ে 4 বেটি বিবাহ হবে না 5 বেটি এটাতে 5 বেটির বিবাহ হবে আর যা থাকবে আমাদের জীবন সুন্দরভাবে কেটে ফুটো দিয়ে আপনি বলে দিলে শোনা হয়ে যাবে আমার বিশ্বাস শোনা হয়ে যাবে হুজুর বলতে আছে ইয়ার কি হচ্ছে বলছে তোমার এত কিসে তোমার এত কি তুমি নিজের বলবে শোনা হয়ে যাও তুমি কি ভাবি তুমি শোনা বাহির করে দিচ্ছ মুখে বলতে পারো না হুজুর চোখ বন্ধ করে দেখছেন যে লৌহে কলম দেখতে আছেন যে আমি যদি বলি যে সোনা দেখতে আছেন যদি আমি বলি যে শোনা হয়ে যায় তাহলে হবে কিনা তো দেখছেন হ্যাঁ আমি যদি বলি শোনা হয়ে যায় এটাও তো ওখানে লিখিত আছে বলেন সুবহানাল্লাহ হুজুর বললেন যাও শোনায় পরিণত হয়ে যাবে আমি বলতে চাই ফরিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের গোলামের যদি এমনটা করতে পারে তো নবী পাক বলে কারণ কি এমন কারণ আছে নবী পাক বাকি নিবিয়ে রাতে ঘুমাচ্ছেন সুবহানাল্লাহ হযরতে ভাগলপুর হযরতে শাহবাজ দরবার রহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশা শাহজাহানের তরফ থেকে সুবহানাল্লাহ উপর বলে এসেছে আপনার যেমন বাংলাতে বাতাসে রেখেছে এইরকম হাজারটা বাংলা এসেছে যাতে হীরা ভরা আছে সোনার টাকা চাঁদির টাকা বা হযরতে সুবহানাল্লাহ হযরতে শাহবাজ মোহাম্মদ পরওয়ার রহমাতুল্লাহ আলাইহি উপহার দিতে আছে আপনি বললেন আরে मेरे খাদিম कहां है हजरत আলী ওনার নাম ছিল আলী ছুটতে এসে হাজির বলে হুজুর क्या बात है বলে যাও मेरे इस स्टिंजी के ढीले लेकर आओ सुभान अल्लाह इस स्टिंजर करा कोई ढीला कुलू के लवा ढेलाটা पूरी उठে নিয়ে एसेছে বলেন दीवार पर मारो और যেমন এই কাফেরের दीवारे मारा पूरा टाइट टुकड़ा में परिणत हो गया सुभान अल्लाह বলে तुम किसको क्या देने आए हो সুবহানাল্লাহ আল্লাহ জানি আমি বলতে চাই যদি আপনার গোলাম রহমাতুল্লাহ আলাইহি ইস্তিনজার কুলুকের ঢিলা মেরে যদি সুবহানাল্লাহ ওটা সোনায় পরিণত হয়ে যায় তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু ওই বাকি কি ভাবার দরকার কি ছিল সুবহানাল্লাহ বড় সংখ্যার পীর হযরত সৈয়দ শাহ আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি আপনাকে দেওয়া হলো যে আপনার বাড়িতে মেহমান এসেছে এই মেহমানের দায়িত্ব তোমার বলে জি হুজুর বাপ বলেছে তোমার দায়িত্ব সুবহানাল্লাহ সন্তান দায়িত্ব নিয়েছে এখন আত্মীয় যারা তারা ওনাকে বিরক্ত করার জন্য ওনার হারিকেনটা নেবে ওদের ঘরে চিরাগ আছে কিন্তু ওনার হারিকেনটা নেবে উনি বলেন না আমার হারিকেন তোমরা নিতে পারবে তো বলছে না আমাকে দরকার কারণ আমরা অন্ধকারে ঘুমাতে পারছি না আমাদের আর উজালা দরকার বলে আরো দরকার বলে হ্যাঁ দরকার বলে আরো দরকার বলে হ্যাঁ দরকার বলে দাও সুবহানাল্লাহ হারিকেনের যত তেল ছিল সব ফেলে দিয়ে ঢাকা হারিকেন নিয়ে ইস্তিনজার খানায় ঢুকে গেলেন পেশাব ফিরে ওটাকে লাগিয়ে দিয়ে যেমনই ওদের ঘরে বাতি জ্বলিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে পুরা সূর্যটাকে কেউ কেড়ে নিয়ে এসে হারিকেনের ভিতরে ভরে ফেলেছে সারা মেহমান জেগে ওঠে হায়রান পরেশান হয়ে যায় সুবহানাল্লাহ যদি আদলার গোলাম
এমনটা করতে পারে নবী ইশারা করলে বাতি জ্বলে থাকতে পারে না সুবহানাল্লাহ কি ব্যাপার আছে হে আমার প্যারা আমি তো মনে করছিলাম গুরবাতের জামানা গরিবের জামানা এই জন্য নবী আমার বাতি নিভিয়ে ঘুমিয়েছেন এ আমার প্যারা সত্য তো এটা আজ এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করা হতে আছে আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করার পরে বুঝতে পারলো যে মানুষের শরীরে ক্যান্সার হওয়ার জন্য ক্যান্সার তৈরি হওয়ার জন্য 5 রকমের জীবাণু সুবহানাল্লাহ নিজেই তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ ক্যান্সার হওয়ার জন্য সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর যারা বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়ান নাহারা আল্লাহ বলেন আমি রাতকে আরামের উপকরণ করে তৈরি করেছি হালাল পোশাক করে তৈরি করেছি আল্লাহর বান্দা যখন রাত্রি বেলায় নিজের যে ল্যাম্পটাকে নিভিয়ে দেয় লাইটটাকে নাইট ল্যাম্পটাকে নিভিয়ে দিয়ে অন্ধকারে যেমন ঘুমায় মাথা থেকে 5 রকমের রস নিঃসৃত হয় আর ওই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহ বলেন বুঝা গেল নবী পাক সাহিবুল্লাহ সারা বিশ্বকে জানিয়ে দিলেন তোমার নবী গুরবাতের কারণে নয় তোমাদেরকে শিফা দেওয়ার কারণে তোমার নবী এমন অবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ দেখুন আল্লাহ নবী ডান কারণে ঘুমাতেন না আল্লাহ নবী দান করতে ঘুমাতে যদি আপনি আমি এর ভালো জিনিস না বুঝি শুধু দান করতে ঘুমাই নবীর সুন্নাত আদা করি তো সুবহানাল্লাহ 70টা লোক আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যে সওয়াব সেই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে জোরে পড়তে হবে জোরে পড়তে হবে আর একটু মোহাম্মদের সাথে সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে আমার প্যারা যখন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ দান করতে ঘুমায় একবার দোকানে পাক পড়ে একবার প্রাণ নবী সাবো সাহিবে কমাল नहीं ये वो रसूल है जिनकी कोई मिसाल नहीं जमाल ऐसा कि यूसुफ का भी जमाल नहीं मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं ये वो रसूल है जिनकी कोई मिसाल नहीं ये वो रसूल है जिनकी कोई मिसाल नहीं जमाल ऐसा कि यूसुफ का भी जमाल नहीं मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं এই জন্য হাসান সাবিত বলতে আছেন খুলিকুল মুবাররাক মিন কুল্লি আইবি হে রাসূল আল্লাহ পাক আপনাকে বেআইব করে তৈরি করেছেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ খুলিকুল মুবাররাক মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকুল কামা তাশাউ হে রাসূল সত্য এটা আল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটা তৈরি করে দিয়েছেন হে রাসূল আপনি যেমনটা আপনার চোখকে তৈরি করেছেন বলেছেন আল্লাহ ওইভাবে আপনার চোখকে তৈরি করেছেন কে সুবহানাল্লাহ এই চোখ দ্বারা সুবহানাল্লাহ ইশারা করেছে আল্লাহ আপনার কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটা তৈরি করে দিয়েছেন আপনি আপনার কানুন মুবারককে যেমনটা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে তেমনটাই তৈরি করে দিয়েছেন যাকে ইশারা করে দিয়েছেন তো সুবহানাল্লাহ যার করতে করতে আপনার কদম তলায় এসে উপস্থিত হয়ে গিয়েছে জিজ্ঞাসা করা হতে আছে ওরে নবী পাক সাহিবুল্লাহ তোর দিকে ইশারা করলেন তো সুবহানাল্লাহ মুসাল্লাহ ও ফুরতির শুনে তুই দুনিয়ার গলিটাকে ছেড়ে তুই খণ্ডন করে দিলি কারণটা কি যা যা দবালে হাজার বলতে আছে
নবী পাকের খিলানা ছিলাম আমি নবী ইশারা করেছেন ডান দিকে তো ডান দিকে চলে গিয়েছি বাম দিকে তো বাম দিকে চলে গেছি আজ নবী পাকের নজর করেছে হুকুম হয়েছে কলিজাকে চিরে রেখে দিয়েছি সুবহানাল্লাহ ইলাহি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম আজিজ থেকে আয়াতে পাক সুবহানাল্লাহ আমার এর নিচড় বলে দিলেন আমার নবীর ইতাআত যে করলো আল্লাহর হুকুম পালন সে করেই দিল সুবহানাল্লাহ এমন প্যারা নবীর আমি গোলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু প্রত্যেকটা সুন্নাত নিরালা সুবহানাল্লাহ আল্লাহ মানি বড় বড় পণ্ডিতরা কুকুরে যখন চাটে বাসন কুকুরে বাসন চেটে যায় কবার মারে কবার বলে মা কুকুর তো বাসনই খায় না হলো কিন্তু মৌলভীটা জান কবার হ্যাঁ বুজুর্গানে দিনরা বলতে আছে যে মোহাম্মদ কি বলে তৎকালীন লোকেরা ঠাট্টা করে মোহাম্মদের খেয়ে সামনে কি কথা করে এ আমার যারা বৃদ্ধ পণ্ডিতরা কুকুরকে চাটানোর পরে পানি দিয়ে ধুচ্ছে মাছতে আছে আবার ধুচ্ছে মাছতে আছে আবার ধুচ্ছে মাছতে আছে দেখছে জীবাণু বরবরার আছে চারবারেও জীবাণু বরকরার পাঁচবারেও জীবাণু বরকরার ছবারেও জীবাণু বরকরার সাতবারের পরে জীবাণু নষ্ট হয়ে যাবে কিন্তু আবার মাম জন্মনির আমার গোলমালও করে সাতবারই পানি কিন্তু ওই চোখেই হয় না আপনাকে ওইটা যদি থাকে তার সুবহানাল্লাহ যেটা যে মাছ সেটাকে হয় হতে হবে আর না হয় ফেলে দিয়ে আলাদা নোড়া দিতে হবে সুবহানাল্লাহ এই আমার প্যারা নবীর কোন জিনিসটা দেখবেন প্রত্যেকটা প্যারা মুস্তাফা সাহিবাইকে ইসলামের প্রত্যেকটা আইনের মধ্যে শিফা নিহিত রয়েছে বরকত নিহিত রয়েছে এই জন্যই তো সুবহানাল্লাহ আল্লাহ নবী পাক সাহিবাইকে যারা আমি করতে এসেছে আজ দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা নবী পাক সাহিবাইকে নূর মানতে রাজি নাই কিন্তু আজ পরিস্থিতি এমন করেছে হাজারো কেউ জান্নাতি মানতে বাধ্য হয়ে গিয়েছে নবী পাক নূর তাদের কোনো সন্দেহ নাই নবী পাক নূর তাদের কোনো সন্দেহ নাই এই দিনের বরকত এই তো আবু বকর উজালা হয়ে গিয়েছে এই দিনের বরকত এই তো উমর ফারুক উজালা হয়ে গিয়েছে এই দিনের বরকত এই তো উসমান গনি সুবহানাল্লাহ শুধু গনি নাই দুনিয়ায় হয়ে গিয়েছে নবী নূর যদি না হতো তো দুই দিনের মালিক উসমান আমার প্যারা সুবহানাল্লাহ আমার প্যারা মুস্তাফা সাহিবাইকে প্রত্যেকটা দিন সুন্দর নবী পাক আপনার আমার জীবনকে সুন্দর করার জন্য যে নিয়ামত দিয়েছেন সেটা হলো সুবহানাল্লাহ মা বাবার প্রতি ভালোবাসা নবী পাক সাহিবাইকে উঠে দাঁড়িয়ে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন এ আল্লাহর রাসূলের প্যারা সাহাবী কি খবর ওই মহিলাটি ময়লা কাপড় পরে আছে ওই মহিলাটির জন্য বিশ্বের নবী উঠে গিয়েছেন কি ব্যাপার মহিলাটিকে সাহাবীরা বলে ওমর আপনার কি জানা নাই উনি দুধ মা হালিমা বিশ্বের নবী দুধ মায়ের জন্য দাঁড়িয়ে গেছেন আর নিজের মায়ের জন্য দাঁড়ানো নসিব নয় আপনার বরবর কি করে হবে দোয়া কি করে হবে সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহু গনি হে আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহিবাইকে কাছে হযরত মা সাদিয়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন আল্লাহর নবী মুড়ি পাগড়ি মাথা মুবারক থেকে নিয়ে সুবহানাল্লাহ বিছিয়ে দিয়েছেন মাকে বলেন মহব্বত ধরে পড়তে হবে সুবহানাল্লাহ আজ যদি মা ভুল করে বেটার জামাতে বসে যায় ভাই বহু বলবে না ভাই বেটা বলে তোকে দেখতে পাবো না বসলে কিসে বিশ্বের নবী নুরি পাগড়ি মুবারক কে নিয়ে বিছিয়ে দিয়েছেন মা তো মা ছিলেন পাগড়ি মুবারক কে নিয়ে মুখার বলেন ইয়া রাসূলুল্লাহ এই নুরি পাগড়ি আপনার মাথায় মালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার
নবী পাক সাহেব আল্লাহ সুবহানাল্লাহ মা জননী সম্মান করেছেন, তাহলে আলীর চেহারা দেখা ইবাদত জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখা জোরে, আলিমের চেহারা দেখা সুবহানাল্লাহ ইবাদত, আলিমের চেহারা দেখা ইবাদত, আলিমের চেহারা দেখা ইবাদত, আলে রাসূলের চেহারা দেখা আর সুবহানাল্লাহ পীর ও মুর্শিদের চেহারা দেখা সুবহানাল্লাহ, আর মায়ের চেহারা দেখা ইবাদতের ভান্ডার, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি আমি তো আজকে আপনার এখানে আসার আগে আমার গ্রামের বাদ আসার একটা ছোট্ট ফাতেহা ছিল, ওখানে শরীফ হয়ে বলছিলাম যে যখন আমরা হজ করতে, আমি হজ করতে গেছি বলে বুঝতে পারছি যে ওখানে গোলমাল কাণ্ড হয়। জি সুবহানাল্লাহ, হাজি যারা হজ করতে যান তারা তওয়াফ করবার সময় হাঁটেন যখন ডান দিকে গবসকে হুড়া মারছেন, না আফজালকে হুড়া মারছেন, না আলিমকে হুড়া মারছেন, নিজে মারবার জন্য টাইট করে যখন বডি রাখেন, কেউ আজিয়ত হচ্ছে, আদব হচ্ছে না বেয়াদবি হচ্ছে, আল্লাহ ভালো জানে। হাজি হাত খারাপ করে এসে বুক ফুলিয়ে বলতে পারে না, তাকে হাজি না বললে রাগ হয় ঠিকই, কিন্তু সে বুক ফুলিয়ে বলতে পারে না যে আমার হজ কবুল হয়ে গিয়েছে, আমার হজ মকবুল হয়ে গিয়েছে, বুক ফুলিয়ে বলতে পারে না। নবী মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ জান্নাতের তৈয়ারির মধ্যে দৌড়ে যাওয়ার সময় আদব হয় না বেয়াদবি হয়, আল্লাহ বেহতর জানে। হে আমার প্যারা কুরবান মুসলমান সুবহানাল্লাহ গান্ধী, কিন্তু মা বাপের চেহারা যদি একবার প্রেম পূর্ণ নয়নে একবার মায়ের চেহারা দেখে যায়, একটা হজ একটা উমরা সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ, যাতে করে কাটি নাই, কবুল হয়েছে, মকবুল হয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আবার নজর করি, বলেন আল্লাহর নবী বলেন আবার লিখে দেওয়া হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আবার নজর করি, আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন যতবার দেখবে ততবার একটা করে হজ, একটা করে উমরার সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। আপনাকে আজই তো বলা হবে না, কিন্তু নেকির পাহাড় বেড়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমনিয়ারা আপনার আমার জিন্দেগি সুন্দর করার জন্য যে নিয়ামত দিয়েছেন তার নাম হলো নামাজ। যদি পড়তে হবে সুবহানাল্লাহ। আপনাদের এখানে যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন আছেন, তাদের কাছে আমি প্রায় জায়গায় বলি সব জিনিসের ট্রেনিং আছে। মাস্টারি চাকরি ট্রেনিং নাই আছে না? আছে নাই নাই আছে। পুলিশের চাকরি আছে, মিস্ত্রিগিরি করতে গেলে আছে, হাল চালাতে গেলে আছে, সমস্ত জিনিসের ট্রেনিং আছে। নামাজের ট্রেনিং নেই। এই জন্য তো নামাজে মনোযোগ আসে না, তার বহু কারণ আছে। কে আপনার আমার নামাজের ট্রেনিং কাউরির কাছে নেই, এমনি করে দাঁড়িয়ে গেছি নামাজ পড়া হচ্ছে চলে গেছে। জি জি আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ যারা নামাজ পড়ে সোজা দিয়ে দাঁড়িয়ে যায়, তাদের এই ডান পাটা যায় ঠিক একবারে উত্তর পশ্চিম কোণা দিক, আর বাম পাটা যায় পূর্ব পশ্চিম কোণা দিক। বেখেয়ালি দাঁড়িয়ে যায়, কিন্তু যারা খেয়াল করে দাঁড়ায় তাদের পা দুটোই কিবলামুখী হতে হয়। জি জি আর যখনই আপনি কিবলামুখী করবেন, সোজা করবেন পাটা, তা আপনার পুরো পাটা একটু বেঁকে যাবে, আর পুরো পা যখন বেঁকবে তখন অবশ্যই আপনার মনোযোগ অন্যদিকে নয়, নামাজের দিকেই থাকবে। শরীর যখন ঢিলা হয়ে যায় চিন্তায় এসে উপস্থিত হয়ে যায়, কিন্তু শরীর যখন টানা রাখবে, নামাজের খেয়াল রাখবে, তা আপনার মনোযোগ অন্যদিকে নয়, নামাজের দিকে থাকবে। আপনি যখন আল্লাহু আকবার বলে তাহরিমা মারবেন, তখন আপনার পরিয়াগুলিটা নিচের দিকে যাবে, আর উপর দিকে যে লক্ষ্য করে দেবে এই জায়গাটাকে সুবহানাল্লাহ, যে নফসের কাছে যেমনই যাবে তো ওটাও লক্ষ্য হয়ে যাবে। আপনার ধ্যান যখন একটু থাকে, আর যদি এমনি চার আঙুলে বলে খাবি করে দাঁড়িয়ে তো সে তো আলো খালো দাঁড়ালো, তার তো চারিদিকের খেয়াল আসবেই, কারণ সব জিনিসে ধ্যান করা হয়। আর নামাজ এমন তো বড় মূল্যবান সম্পদ,
তার জন্য ধ্যানের নয় 3 মিনিটে আপনি এত বড় নিয়ামতকে আপনি হাসিল করে নেবেন। বড় বড় বুজুর্গানি দিনরা মুরাকাবা করেছেন, অন্য সময় ধ্যানস্থ হয়েছে, তারপরে নামাজে তারা ধ্যান করেছেন, তো লেগে গেছে, তো লেগেই গেছে। জি সুবহানাল্লাহ। আপনি সুন্দর করে আপনার যখন সোজা হয়ে দাঁড়াবেন, আপনার নজর যেন নিচু হয়। বাপের দিকে যখন বাপ লেগে যায়, বাপের দিকে তাকিয়ে কথা বলবেন, তো যারা ভদ্র বাপ তারা বলে চোখ নামা, চোখে চোখে তাকিয়ে কথা বলে চোখ নামা। এই আমার নামাজ শিক্ষা দিতে আছে, বড়দের সামনে যখন দাঁড়াবে তখন চোখ নামিয়ে থাকবে। নামাজ যখন পড়বেন আপনার চোখ নেমে আছে, ঠিক সাজদার জায়গায় চোখ উঠে যায়, চোখ নেমে আছে। এ আমার প্যারা, এইভাবে দেখো নামাজ আপনাকে সারা আদাব বানিয়ে দিয়ে আছে। আপনার নামাজ সুবহানাল্লাহ আলিয়ে দ্বীনের কাছে দাঁড়াবার পদ্ধতি জেনে নিন। আমি তো দেখেছি এমন লোক আছে শুধু মুরগির দানা খাওয়ার সুবহানা রাব্বিয়াল আলা কখন পড়ে আল্লাহ ভালো জানে, গোটা করতে পাই কিনা একবার মনে হয় ভালো পড়ে না, এমনি করে ছুটি আবার পুরা ধাপ যেখানে দিতে হবে সেখানে দিতে হবে। আপনি যেমন করে বসলেন এইভাবে যখন সাজদা গেলেন আপনাকে আবার সোজা হতে হবে, কিন্তু তা না হয় উঠি আবার ছুটি দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আযম জনা ওই রকম করে নামাজ পড়ছিল, যেমনই মসজিদ থেকে বেরিয়েছে আর কলা ধরে বলছে আমি যদি বাদশা হই সেই দিন তোমাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহরও কি দয়া, বাদশা হয়েছে তো ওই ছেলেটাই হয়েছে। আর ওই দিনে যেদিন রাজ্যাভিষেক হয়েছে, সিংহাসনে বসেছে, ওই দিনে ইমামে আযমকে তালা আলিম ছিলেন। আমরা হলে লুকিয়ে যেতাম কোনখানে, প্রধানে ডাকালে আমরা লুকিয়ে যাবো, কিন্তু স্বয়ং বাদশা ডাকতে আছে। ইলমের এত ভান্ডার, আপনি আমি এত সৌভাগ্যবান। আপনার আমার নবীও যেমন নাম ধন্য, আপনার আমার ইমামে আযমও তেমনি সুবহানাল্লাহ। যদিও দেরি হয়ে যাচ্ছে, কথাটা বলি শেষ করি। ইমামে আযমে ইলমের যেমন পাহাড়, তেমনি সবরেরও তেমনি পাহাড়। একজনা বলল যে ইমামে আযম এত সবর, পাহাড় বলে যায়, সবর ধৈর্য রাখতে পারে না, কিন্তু ইমামে আযমকে টলানো বড় মুশকিল। তাকে টলানো যাবে না। ওনাকে পরীক্ষা করার জন্য একজন আসলো, এসে দরজায় নক করছে। ইমামে আযম বলো কি ব্যাপার? বলে আমি একটা স্বপ্ন বলতাম আপনাকে। বলে তাহলে বলে ফেলো। বলছে আমি ভুলে গেছি। ইমামে আযম ভিতরে ঢুকে গেল, আবার চকচক করছে, হুজুর মনে পড়েছে আসুন। আবার আপনি সিঁড়ি দিয়ে নেমে আসেন, যেমনই আসে তেমনি আপনাকে আবার চকচক করছে যে হুজুর আসুন, স্বপ্ন মনে পড়েছে। যেমনই আসলেন তেমনি বলছে হুজুর এবার ভুলে গেছে। মনে তো ছিল কিন্তু আবার আপনাকে দেখে ভুলে গেল। আচ্ছা বলেন জান্নাতুল ফেরদৌসকে 4 বার ডাকা হয় তো ওকে ওখানেই ডাকতে পড়ে যাবে, তো দাওয়াত তো নিবই না, বলে ছাড়বো কেন বারবার ডাকতে রাখবো? হ্যাঁ, শুধু জান্নাতুল ফেরদৌস করে, জান্নাতের আশা যারা করে সব করতে হবে। পীর থেকে শুরু করে গরিব পর্যন্ত এমন করে সুবহানাল্লাহ আপনাকে একবার দুইবার নয় হযরত ইমামে আযম আসেন আর বলে ভুলে গেছি, আপনি আবার চলে যান। অনেক পর ইমামে আযম যখন আসেন বলে হুজুর স্বপ্নকার মনে পড়ে না, ওটা একটা প্রশ্ন করতাম, যদি আদৌ খেলাফ হয় তাহলে মাফ করে দেন, বেয়াদবি যদি হয়ে যায় তো মাফ করে দেন। হুজুর জানতে চাইছেন, তো জানার ভিতরে কত বেয়াদবি হলো। বলছে কি? বলে জানছিলাম যে মানুষের যে পায়খানা হয় তো এটা মিষ্টি না তিতো। কত বড় আলেম, কত বদমাইশ। সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করে হতে পারে রাস্তাতে মোথা বাড়ি বাড়ি কি বলবেন? কিন্তু ইমামে আযম বলেছেন যে মানুষের পায়খানা মিষ্টি, তো কত বদমাইশ বলে চিখি দেখে মিষ্টি না তিতো বুঝলেন কি করি?
উনি এত সবরের পাহাড়। উনি বলছেন যেহেতু পায়খানাতে মাছি বসে, মাছি একমাত্র মিষ্টিতেই বসে, এই জন্য ওটা মিষ্টি। লোকটা হয়রান হয়ে বলল, হলো শুনেছিলাম আপনি ইলমেরও পাহাড় আর সবরেরও পাহাড়, পাহাড় চলে যায় কিন্তু আপনাকে টলানো বড় মুশকিল। এই জন্য আপনার কাছে এসেছি, কলমা পড়ে মুসলমান হয়ে আপনি আমি ধন্য, আপনি আমি ধন্য। বাস বাস মা বাবার খেদমত করুন, ওলামায়ে ইলমের তাজিম করুন, পীর ও মুর্শিদের কথা মতো চলুন, নামাজ পড়ুন, মা বাবার খেদমত করুন। এই বক্তব্যের সমাপ্তি। আল্লাহর সামনে আমার জান্নাতুল ফেরদৌস বাবু বলতেছিল যে আল্লাহর সামনে অবশ্যই হাজির হয়ে যেতে হবে। বাস জবান থেকে মিথ্যাটাকে তুলে ফেলে দিলে ইনশাআল্লাহ বাকি আপনার সব খোদ আপনাকে तमाम बीमारियां থেকে আল্লাহ শিফা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি